আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, বাট তার আগে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং নিউজ দিয়ে নিই। সেটা হলো অ্যাপল তাদের নতুন যে iOS 16টা রয়েছে সেখানে তারা নতুন একটা ফিচার আনতেছে। এক্স্যাক্টলি ফিচার বললে ভুল হবে। সেই iOS 16-এ এক ধরনের থার্ড পার্টি অ্যাপস রয়েছে, যেমন ওয়াকি টকি রিলেটেড। সেই থার্ড পার্টি অ্যাপস যদি আপনি iOS-এ 16 ইনস্টল করেন বা ডাউনলোড করে ইউজ করেন, তখন আপনি ওয়াকি টকির সাথে আপনার অ্যাপেলের আইফোন, যেটাতে iOS 16 সাপোর্ট করে, সেই আইফোন কানেক্ট করতে পারবেন এবং তার মাধ্যমে আপনারা ওয়াকি টকির সাথে কানেক্টেড হয়ে কেউ একজন ওয়াকি টকিতে কথা বলবে এবং আপনি চাইলে আইফোনের মাধ্যমে তার কথার রিপ্লাই দিতে পারবেন। খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে বিষয়টি, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। স্পেশালি দেখা গেল কোনো একটা প্রোগ্রাম যদি আপনি আয়োজন করেন, অনেকের কাছে যদি অনেকগুলো ওয়াকি টকি থাকে, সাথে আপনার সাথে যদি আইফোন থাকে, তাহলে আপনিও কিন্তু ওয়াকি টকির মাধ্যমে সবার সাথে কানেক্টেড হয়ে কথা বলতে পারবেন। থামস আপ জানাই অ্যাপেলকে, বাট এটা নিয়ে এখনও টেস্টিং চলতেছে। যদি সব কিছু সাকসেস হয়, তাহলে iOS 16-এ এই ফিচারটা নিয়ে অ্যাপেল এই বছরই সেপ্টেম্বর অক্টোবরে রিলিজ করবে। তখন যারা অ্যাপেল ইউজ করতেছেন এবং যাদের ফোনে iOS 16 সাপোর্ট করে, তারা এই ফিচারটি অর্থাৎ এই অ্যাপসটি ডাউনলোড করে ওয়াকি টকি অপশনটি ইউজ করতে পারবেন। দেন আজকে যে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, মূলত তিনটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে নাম্বার 1 হলো বাংলাদেশে মোবাইলের উপর, যেগুলো মোবাইল ইম্পোর্ট করে এনে সেল করা হতো, স্পেশালি অফিসিয়াল ফোন, সেই ফোনগুলোর উপরে এতদিন একটা 5% ভ্যাট ছিল, সেটা মওকুফ করা ছিল, অর্থাৎ এটা নিত না। বাট এখন নতুন করে সেটা অ্যাক্টিভ করা হয়েছে, অর্থাৎ 5% নতুন করে ভ্যাট আরোপ করা হয়েছে। এতে যে বিষয়টা হলো অফিসিয়াল ফোনগুলোর দাম 5%-এর মতো ইম্পোর্ট করার সময় বেড়ে যাবে। আর আপনারা সবাই জানেন যে যদি আপনার কেনার সময় 5% বাড়ে, তখন দেখবেন যে আরও টুকটাক অনেক কিছুতে আরও বাড়বে। অল ইন অ্যারাউন্ড দেখবেন যে আলটিমেটলি ফোনটার দাম প্রায় 10%-এর মতো বাড়বে। অর্থাৎ আপনি এখন যেই ফোনগুলো 10-11 হাজার টাকায় কিনতেছেন, সেই ফোনগুলো অটোমেটিক কোনো কারণ ছাড়াই 11 থেকে 12 বা 13 হাজার টাকা প্রাইসে চলে যাবে। এইটা আমি জানি না ঠিক হয়েছে কি না, বাট এই মুহূর্তে এমনিতেই ফোনের দাম বেশি, প্রসেসরের ক্রাইসিস, ওয়ার্ল্ড ওয়াইড অবস্থা খুবই খারাপ, টেকনোলজি স্পেশালি চিপের শর্টেজের কারণে। ঠিক সেই মুহূর্তে ফোনের এই 5% ট্যাক্স বৃদ্ধিটা, আমি জানি না এটা রাইট অর রং, ঠিক হয়েছে কি না, বাট ফোনের দাম বাড়তে যাচ্ছে, এটা আমার কনফার্ম। এমনিতে তো দাম বাড়বে, যেহেতু ডলারের প্রাইস অনেক বেড়ে গিয়েছে। স্পেশালি ইম্পোর্ট করতে গেলে এখন ফোন কোম্পানিগুলো 105 টাকা 6 টাকা দিয়ে ডলার কিনতে হয়, যেগুলো আমরা নিউজ পেপারে দেখি 102 টাকা 3 টাকা, বাট বাস্তবে বিজনেস করতে গেলে 104-5 টাকার মতোই লাগে। সো আলটিমেটলি ফোনের দাম আরও বাড়বে, বাট তার আগেই ধরে রাখেন 10% দাম আগামী কিছু দিনের মধ্যে বাড়বে। দেন সেকেন্ড যে বিষয়টা খুবই দুঃখজনক, বাট কিছু বলার নাই, সেটা হলো বিদেশি চার্জার যদি আপনি কিনেন, সেটার উপর এতদিন ভ্যাট ছিল বা ট্যাক্স যেটাই হোক 10% ছিল, সেটা একবারে 25% করা হয়েছে। অথচ আপনি একটু চিন্তা করেন, রিসেন্টলি কিন্তু স্যামসাং তাদের কোনো ফোনেই চার্জার দিচ্ছে না। আপনি যদি একটা অরিজিনাল চার্জার কিনতে চান, সেটা কিন্তু মোটামুটি ভালো এক্সপেন্সিভ, 1000-1500 টাকা দাম। সো সেটা আগে 10% ট্যাক্স দিয়ে আনা হতো, এখন এটা 25% ট্যাক্স হয়ে যাবে। অর্থাৎ আপনাকে ঘুরে ফিরে সে মার্কেট থেকে হইতে পারে কোনো রকম আনঅফিসিয়াল চার্জার, যেটা বলে আর কি নর্মাল চার্জার, সেগুলো কিনতে হবে। বাট অফিসিয়াল স্টোর থেকে যদি আপনি অফিসিয়াল চার্জারগুলো নিতে চান, তাহলে সেটা যেহেতু প্রায় ভ্যাট ট্যাক্স 10% থেকে 25% হয়েছে, তার মানে ওইটার প্রাইস বেশ ভালো বাড়বে। এবং সর্বশেষ যেই বিষয়টার উপর আমার আসলে খুব কষ্ট লেগেছে, আসলে কিছু বলার নাই, বাট বলতে হচ্ছে আপনাদেরকে এবং মেনে নেওয়াটাও খুব কঠিন, সেটা হলো ল্যাপটপ এবং কম্পিউটারের কিছু জিনিসের উপর এতদিন 16%-এর মতো ভ্যাট ছিল। বাট বাংলাদেশে যেসব কম্পিউটার তৈরি করে কোম্পানিগুলো রয়েছে, তাদের বিজনেস করতে খুব প্রবলেম হচ্ছিল, তারা খুব একটা প্রোডাক্ট সেল করতে পারছিল না বিদেশি কোম্পানিগুলোর কারণে। দ্যাটস ওয়াই গভর্নমেন্ট তার উপরে আগে যে 16% ছিল, তার উপর আবার 15% ভ্যাট অ্যাড করছে। এখন 31% ভ্যাট দিতে হবে। অর্থাৎ বাংলাদেশি কোম্পানিগুলো যেন তাদের কম্পিউটার এবং ল্যাপটপ বিক্রি করতে পারে, এই কারণে বিদেশি কোম্পানির যে প্রোডাক্টগুলো ছিল, সেগুলোর দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আমি বাংলাদেশের সব প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়েছে, সেটা আমি মেনে নিলাম। খাওয়া দাওয়াও বিদেশির থেকে দেশি খাওয়া কিনুক, গভর্নমেন্ট বিদেশি খাওয়ার উপর দাম বাড়াক, দ্যাট ইজ ওকে। বাট কম্পিউটারের মতো একটা জিনিস, যেটা বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে এখন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এবং এই কম্পিউটারের মাধ্যমে ইউজ করে কিন্তু টাকা পয়সা ইনকাম করা যায়, নট অনলি ফ্রিল্যান্সিং, সব কাজেই লাগে, অফিসের কাজেও লাগে। সে কম্পিউটারের জন্য যদি এই কম্পিউটার যেটা দিয়ে মানুষ বাংলাদেশ টাকা ইনকাম করবে, সেটার উপরে যদি হঠাৎ করে এত বড় একটা ট্যাক্স বসানো হয়, এটা আসলে একটু কঠিন মেনে নেওয়া। এবং আমি মনে করি গভর্নমেন্টের আসলে বিষয়গুলো নিয়ে একটু ক্লিয়ার কনসার্ন নাই, হয়তো পারে ক্লিয়ার ইনফরমেশন তাদের কাছে পৌঁছানো হয় নাই, দ্যাটস ওয়াই তারা এই কাজটা করেছে। কারণ আমি মনে করি এটা অনেক বড় একটা রং ডিসিশন। আপনারা কি মনে করেন সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। কারণ একটা বিষয় হলো, দেশি কোম্পানিগুলো যদি ভালো মানের ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করে, মানুষ এমনিই কিনবে। এখন দেশি কোম্পানিগুলো হতে পারে ওইরকম
মানে আপ টু দ্য মার্ক কম্পিউটার হোক বা কম্পিউটারের টাইপের ইলেকট্রনিক্স আইটেম এখনো তৈরি করতে পারে না, তাই মানুষ বিদেশি প্রোডাক্ট কিনে। এখন মানুষ বিদেশি প্রোডাক্ট কিনবে না বাই ফোর্স বন্ধ করে দেওয়া, মানে স্পেশালি জাস্ট আমি কম্পিউটারের ক্ষেত্রে বলতেছি, অন্য কোনো আইটেমের ক্ষেত্রে না, সেটা কিন্তু আমি মনে করি না যে এই মুহূর্তে দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে কিন্তু ঠিক না। কারণ এমনি কম্পিউটারের দাম বাইরের দেশে অনেক বেড়ে গিয়েছে, চিপ শর্টেজের কারণে, গ্রাফিক্স কার্ড শর্টেজের কারণে, মানে সব কিছু কারণে এমনিই দাম বেশি। তার উপর যদি ট্যাক্স ভ্যাট বসানো হয়, সো তারা দেখা যাচ্ছে আমাদের মতো বা নিউ জেনারেশনে যারা আছে, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে, তথ্য প্রযুক্তি লাইনে এসে কাজ টাজ করবে, বিদেশ থেকে ডলার ইনকাম করার তাদের প্ল্যান রয়েছে, তাদের জন্য কিন্তু একটা ভালো কম্পিউটার কিনে দেন সেটা ইউজ করা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। আর আমি মনে করি না যে এটা খুব একটা রাইট কাজ যে আপনি ফিক্সড করে দিলেন যে আপনি বাই পাউন্ড দেশি কম্পিউটারই কিনেন। কারণ একটা দাম দিয়ে আপনি একটা জিনিস কিনবেন, সেই জিনিসটা যদি টেকসই না হয় বা আপনি যা চাচ্ছেন তা নাই দিতে পারে, তাহলে কেন আপনি তাকে জোর করবেন দেশি জিনিস নেওয়ার জন্য? দেশি জিনিস একসময় ভালো হবে তাই করবে, তাই না? এটা তো কম্পিটিশন মার্কেট, আমরা তো কম্পিটিশনটা এইভাবে ডিস্ট্রয় করে দিতে পারি না। এখন আমার প্রোডাক্ট ভালো না বা আমার প্রোডাক্ট অত চলে না, এই কারণে কি আমি বিদেশি প্রোডাক্টের দাম বাড়িয়ে দিব? এতে তাহলে কি হবে? আলটিমেটলি কিন্তু আমরা দেখা গেল যে মানুষ যে কাজ করবে, যাদের ইন্টারেস্ট ছিল, কিছু টাকা জমিয়েছিল কম্পিউটার কেনার জন্য, তাদের কিন্তু এখন বাজেট ফেল হবে। আর আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলছি, আপনি যখন একটা জিনিসের দাম 10% বাড়াবেন, খরচপাতি নিয়ে দেখা যাবে যে ওই জিনিসটার দাম আর 20% বেড়ে যাবে, মানে বিক্রিতে দেখবেন 20% বেড়ে যাবে। সো আপনি অলমোস্ট ডাবল করে দিয়েছেন। আগে ছিল 16%, এখন হচ্ছে 31%। সো আগে যদি একটা জিনিসের দাম থাকতো 100 টাকা, এখন ওইটার দাম হয়ে যাবে 120-25 টাকা। সো মানে আমার কাছে অবাক লাগতেছে, মানে এই জিনিসটা কি গভর্নমেন্ট আসলে একটু স্ট্রংলি কনসার্ন হতে হবে। আমি মনে করি ভিডিওটা আপনার আশেপাশের মানুষের সাথে শেয়ার করুন, এবং আপনার যদি পরিচিত কেউ থাকে, গভর্নমেন্টের কাছে যদি ইনফরমেশন দেওয়ার কোনো অপশন থাকে, তাদেরকেও একটু বোঝানোর চেষ্টা করুন যে কম্পিউটার ইজ দ্য ফিউচার। সব জিনিসের দাম বাড়ুক, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, বিকজ ওই সব জিনিস বাংলাদেশের বরং কেনা উচিত। সেটা খাওয়া দাওয়ার জিনিস হতে পারে, সেটা জামা কাপড় হতে পারে, বাট এই কম্পিউটারটা বাংলাদেশের এখন প্রয়োজনীয় একটা জিনিস, যেটা বাংলাদেশের এখন হার্ট বলা যায়। কারণ টাকা কিন্তু হার্ট, পুরো পৃথিবীতে বেঁচে থাকতে হলো ডলার হলো আপনার হার্টের ব্লাড ফ্লো। যদি ব্লাড ফ্লো বন্ধ হয়ে যায়, অর্থাৎ ডলার আসা যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সব শেষ। সো তথ্য প্রযুক্তি বাংলাদেশে ইন ফিউচারে প্ল্যান করতেছে, এই দিকে অনেক মনোযোগ দিবে। সো তথ্য প্রযুক্তি খাতে মনোযোগ দিলে অবশ্যই আপনার কম্পিউটার অনেক ইম্পর্টেন্ট। মোবাইল ইম্পর্টেন্ট বা তত ইম্পর্টেন্ট না, কিন্তু কম্পিউটার অনেক ইম্পর্টেন্ট। সো এই কম্পিউটারের দাম আমি মনে করি একটু কমানো উচিত। প্লিজ আপনারা চেষ্টা করবেন ভিডিওটা আবারও বলতেছি আপনাদের আশেপাশে মানুষের সাথে শেয়ার করার জন্য, এবং নিজেরাও চেষ্টা করবেন পরিচিত যদি আপনাদের গভর্নমেন্টে কেউ থাকে তাদের সাথে বিষয়টা একটু ক্লিয়ারলি বলে বোঝানোর জন্য। কারণ অনেক সময় নিট অ্যান্ড ক্লিন ইনফরমেশন না থাকার কারণে ভুল ডিসিশন নিয়ে নেওয়া হয়। আর আমি মনে করি রাইট নাও আমাদের দেশে প্রচুর ডলারের প্রয়োজন, আর ডলারের প্রয়োজনের থেকে বড় কথা হলো নিউ জেনারেশন যারা রয়েছে তাদের কর্মসংস্থানেরও প্রয়োজন। সো কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং বলেন বা বিদেশের অনেক কাজ আছে যেগুলো থার্ড পার্টির মাধ্যমে বাংলাদেশের অনেকের মাধ্যমে করিয়ে নেওয়া হয়, যেটা অনেকটা আউটসোর্সিংয়ের মতো। এই জিনিসগুলো করতে গেলে আসলে কম্পিউটারের অনেক একটা ব্যাপার স্যাপার রয়েছে। সো আই থিঙ্ক এটা যদি চায় গভর্নমেন্ট রিথিঙ্ক করে এখানে ট্যাক্সের ব্যাপারটা একটু মকুব করার একটা পসিবিলিটিস রয়েছে। সো প্লিজ 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 ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশেপাশের মানুষের সাথে শেয়ার করুন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।